الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا إلى آخر الآيات. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد إلى آخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن جعفر رضي الله تعالى عنه قال لما جاء نعي جعفر قال رسول الله صلى الله عليه وسلم اصنعوا لآل جعفر طعاما فقد أتاهم ما يشغلهم وأمر يشغلهم. وعن محمد بن سيرين رحمه الله تعالى قال توفي ابن لأم عطية فلما كان اليوم الثالث دعت بشفرة فتمسحت به وقالت نهينا أن نحد أكثر من 3 إلا لزوج أو كما قال إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जिस नबी ने कभी न भूला उम्मत गुनहगार को जिसके लिए छोड़ना पड़ा अपने वतन मक्का को. अल्लाहुम्मा सल्ली illallah la ilaha 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 illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকুর সুজুদ মহিয়ান গরিয়ান মৌলায়ে পাকের দরবারে তিনি আমাদেরকে সহি সালামতে সুস্থ অবস্থায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আসার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা আবারও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর শুকরিয়ার পাশাপাশি আমরা এই যে এখন একটা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেছি, মন খুলে অন্তর দিল খুলে কথা বলতে পারতেছি, ভালোকে ভালো বলতে পারতেছি, মন্দকে মন্দ বলতে পারতেছি, এই যে সুবর্ণ সুযোগ বাক স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে আমাদের লক্ষ হাজারো সহস্রাধিক শহীদ ছাত্রের আমাদের ছেলেদের মেয়েদের কোরবানির বদৌলতে এবং এই 40,000 1000 2000 40,000 আহত হয়েছে। 40,000 চৌকি তো চলে গেছে 400-র উপরে, এক চোখ নষ্ট হয়ে গেছে, 2 চোখ নষ্ট হয়ে গেছে, 400-র উপরে
অঙ্গ প্রত্যঙ্গ, পা, হাত, কান, নাক চলে গেছে, এরকম সব মিলে 40,000-এর মতো আহত হয়েছে। তাদের এইসব শহীদানের রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদের আজকে স্বাধীনভাবে মনে হচ্ছে স্বাধীন দেশে আমরা কথা বলতে পারতেছি। বলে আবার বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে বলেন, অন্তর থেকে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের সংস্কার, স্বাধীনতা, আমাদেরকে সংস্কারে রিফর্ম আমরা কি করব? সেই তা গোলেমালে আগে যেভাবে চলছে সেভাবে চললে তো আমাদের সেই দুর্নীতি, সেই ঘুষ, সেই টাকা পয়সা ছাড়া ফাইল নড়ে না, সেই টাকা ঘুষ ছাড়া পাসপোর্ট হয় না। এগুলো যদি আমরা এখনো জমি মিউটেশন করতে গেলে, দলিল করতে এখন যদি আমাদের ঘুষ দিতে হয়, ঘুষ ছাড়া যদি আমাদের সুদী ব্যবস্থা থেকে যদি আমরা এখনো পুরোপুরি মুক্ত হইতে না পারি, তাহলে আমাদের এত রক্তদান, এত বিনিময়, এর বিনিময়ের পরিবর্তে আমরা পেলাম কি? সুতরাং এখনকার এক দফা এক দাবি, সংস্কার। কি সংস্কার হওয়া লাগবে? সংস্কার হওয়া লাগবে, কঠোরভাবে আইন বানাতে হবে যেন মসজিদ মাদ্রাসা, কি যে বলবো আপনাদেরকে, কি পরিস্থিতি হয়ে গেছিল বিগত সময়গুলো। মসজিদ, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, সেখানে তাদের দলীয় লোককে সভাপতি বানাইতে হবে, দলীয় লোককে সেক্রেটারি বানাইতে হবে, দলীয় লোককে কমিটি বানাইতে হবে। কি অবাক কাণ্ড করা! কোথায় আমরা পৌঁছে গিয়েছি? তা মসজিদ মাদ্রাসা পর্যন্ত আহত, অ্যাটাক করে ফেলছে এই জার্ম, এই দূষিত জার্ম, দুর্নীতির জার্ম, এই রক্তক্ষেকো জার্ম আমাদের অফিস, আদালত, স্কুল, কলেজ তো খাইছে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে পর্যন্ত কি ওই উই পোকার মতো নষ্ট করে খেয়ে ফেলছে। এমত অবস্থায় আমাদেরকে এই পুরো শক্তভাবে আমাদেরকে রিফর্ম, যেটা বলা হচ্ছে সংস্কার করা চাই। সংস্কার ছাড়া উপায় নেই। মাদ্রাসায় পড়াবেন, সুপারিনটেন্ডেন্ট, আপনি প্রিন্সিপাল, আপনি ঘুষ দিয়ে বাচ্চাদেরকে, ছেলেদের কাছে অতিরিক্ত টাকা নেবেন, এগুলো বরদাস্ত করা যায় না, যাবে না। ইসলামী ফাউন্ডেশন আমি কাজ করতে আসছি, কথার কথা, আমি ওয়াকফ ভবনে গেছি, ওয়াকফ অফিসে কোনো ধর্মীয় কাজে দলিলের মসজিদ নেওয়ার সমস্যা, কমিটি নেওয়ার সমস্যা গেছি, সেখানে আমাকে ঘুষ দিয়ে কাজ করতে হবে কেন? এইসব জায়গায় যদি আমাকে ঘুষ দিয়ে কাজ করতে হয়, তাহলে আমি অপরাপর অফিস আদালতগুলোতে আমি কীভাবে ঘুষ থেকে মুক্ত হব? আমার দেশকে, জাতিকে ঘুষ থেকে মুক্ত করতে পারবো কিভাবে পারবো? সুতরাং শক্ত হাতে এই রিফর্ম, এই সংস্কারের এই যে দাবি, সংস্কারের এই যে লাঠি, এই যে গুটি, এটাকে শক্তভাবে ধরতে হবে আমাদেরকে সবাই মিলে। একাকী ছাত্ররা পারবে না, যদি একাকী আমরা বাইরের জনগণ পারবো না, আমাদের সবাইকে হাত লাগাতে হবে, সবাইকে যৌথভাবে। আমার দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ছে, ভিক্ষা করতেছে, বস্তিতে বসবাস করতেছে। যে দেশের লক্ষ কোটি মানুষ বস্তিতে বসবাস করছে, ভিক্ষাবৃত্তি করছে, যে দেশের হাজার হাজার মানুষ একটা হালাল কর্মসংস্থানের জন্য বিদেশে বিভুঁইয়ে পাড়ি জমাচ্ছে, সমুদ্রে ডুবে মারা যাচ্ছে। আপনারা এগুলো জানেন না? যে দেশের মানুষের, যে জনগণের বাবা মাকে, বাচ্চাদেরকে হালাল রুজি 2 লোকমা তার মুখে দেওয়ার জন্য জীবনের রিস্ক নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। কেন? রুজি রুটি রোজগারের জন্য। আর সেই দেশে বসে বসে আমরা অপ্রয়োজনীয় খাতে, আমি শোক দিবসের নামে দেশের জনগণের শোক দিবস পালন করি না আমরা? রিফর্ম, ওই যে কথাগুলো আমি আজকে শুধু একটা বিষয় হাইলাইট করবো, যে শোক দিবস পালন করি। শোক কি? এবার শোক দিবস মুসলমানদেরকে আমরা মহানবী, আমরা প্যারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদের কাছে নবীজির চেয়ে আর বেশি মহব্বতের আর অন্য কেউ আছে? আমরা কি নবীজির জন্য শোক দিবস পালন করি? খোলাফায়ে রাশিদের জন্য শোক দিবস পালন করি? আমরা কি আমাদের বাবার জন্য শোক দিবস পালন করি? আপনি একটা দল, একটা পার্টি, আপনার সমর্থন দেশে 25% বা 30% আছে, আপনার 30% লোকের, আপনার নেতার জন্য আমাদের 100% এই 18 কোটি জনগণকে আপনার শোক পালন করতে বাধ্য করবেন কেন?
কোন যুক্তিতে, কোন যুক্তিতে আমি আপনার ফাদারের জন্য শোক পালন করতে রাজি নই? সবচেয়ে বড় কথা, যদি আমি অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান জাতি, আমার 92% মুসলমান, 92% মুসলমান, মুসলিম জাতি। এখানে মুসলমানদের যদি শোক পালন করা, শোক দিবস পালন করা, কেন বলতেছি? ওই যে বললাম, এই শোক দিবস, এই জাতীয় অমুক দিবস, তমুক দিবস, রিফর্ম, সংস্কার আমরা কোথায় কোথায় করব, কিসে কিসে করব, আপনাকে আমি ইঙ্গিত দিচ্ছি। আপনারা এগুলো বলবেন। আপনার এখানে যারা নামাজ পড়তে আসেন, আমি জানি আপনারা হাই থট রাখেন। অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, জ্ঞানী গুণী আছেন, লেখক আছেন। আপনারা আমি খালি পয়েন্টগুলো আপনাদেরকে যে নলেজে দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা বলা বলি করবেন, জায়গা মতো যাতে পৌঁছে যায় পত্রপত্রিকা। আমি এই যে শোক দিবস বিষয়ে আমি যে গবেষণা প্রবন্ধ প্রস্তুত করেছি, আমাদের ইসলামী ফাউন্ডেশনের গবেষণা জার্নালে দিতে গেলে আবার তার ধরন অন্যরকম, সব দলিল হাদিস একখানে করে দিতে, স্টাইল ভিন্ন। দৈনিক পত্র পত্রিকা দিতে গেলে তার স্টাইল ভিন্ন, আরবি দেওয়া যাবে না। ওইগুলো ইনকলাব অলরেডি পাঠাইছি, ইনকলাব, আলোকিত বাংলাদেশ, যুগান্তর, ইত্তেফাক আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি গত 8-10 দিন আগে। এই যে সংস্কার আমি করব, সংস্কার করার আগে ওই বিষয়গুলো তুলে ধরতে হবে। এইটা আমার দেশের জন্য, এই 18 কোটি জনগণের জন্য এই কাজ রাষ্ট্রীয়ভাবে পালন করা, জাতীয়ভাবে পালন করা, যেখানে জাতির, এই রাষ্ট্রের 18 কোটি মানুষের ঋণের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে খরচ করা হয়, এসব উৎসব পালন করা হয়, সেখানে কতটুকু জরুরি, কতটুকু যুক্তিসঙ্গত? বিশেষ করে যদি এই 100% জনগণের 25%, 30% তাদের নেতা, তারা মনে করে, কথার কথা, যেই দলেরই হোক, আমি তার নাম মেনশন করছি না, এই সংস্কৃতি যেহেতু এটা ইসলাম সাপোর্ট করে না, কোরআনে সাপোর্ট করে না, হাদিসে সাপোর্ট করে না, 92 কোটি মুসলমান, 92% মুসলমানের দেশে এটা মুসলিম জাতীয় ইস্যু নয়, এটা ফরজ, শোক পালন করা ফরজ। আলেমুল আমার আছেন ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব। তাই আপনি কেন আমাদেরকে বাধ্য করছেন? কেন আমাদেরকে বাধ্য করছেন? কেন আমার গরিব দেশের, এই গরিব রাষ্ট্রের জনগণ খেতে পারছে না, যারা লক্ষ লক্ষ জনতা ভুখা ভিক্ষা করে বেড়াচ্ছে, তাদের দেশে, তাদের রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ দিয়ে আপনি শোক দিবস পালন করার অধিকার আপনারা কে দিল? কে দিল আপনাকে? আপনারা এই ধরনের সংসদ সদস্য, আইন প্রণেতাদেরকে আমরা চাই না। এই ধরনের সংসদ সদস্য যারা জনগণের অন্ন, বস্ত্র, শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান, মৌলিক চিকিৎসা, মৌলিক অধিকার তার নাই, সে চিকিৎসা পাচ্ছে না, টাকার অভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারতেছে না, সে অভাব 3 বেলা খেতে পারছে না, যে দেশের জনগণ, সেই দেশের জনগণের উপরে এই বিষয়গুলো আমরা চাপিয়ে দিতে পারি না। একটা উদাহরণ তো বললাম, এরকম আরো যত আছে, যতগুলো বিষয় আছে, রাষ্ট্রীয় কর্মকাণ্ড যেগুলো আমরা পালন করে থাকি, আমরা উৎসব হিসেবে, উৎসব ঈদ ঠিক আছে, 2 ঈদ ইসলামে যেগুলো সাপোর্ট আছে করব, ইসলামের সাপোর্ট আছে। আপনার শরীয়তের বিধান হইল বাবা মারা যাক, মা মারা যাক, যেই যারা একেবারে স্ত্রী, একমাত্র মানলি স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করা কি আপনারা জানেন? স্বামী মারা গেলে স্ত্রীর জন্য এই একটা খাত, শুধু মানলি 4 মাস 10 দিন। বাকি যে কেউ মারা যাক, যত বড় বাবা হোক, মা হোক, একেবারে অন্তরঙ্গ বন্ধু হোক, 3 দিনের বেশি শোক পালন করা, শোক 3 দিনের পরেও আবার বছরে বছরে, সপ্তাহে সপ্তাহে, 40 দিনের পরে শোক উদযাপন করা, বছর এই শোক পালন করতে যাইয়া হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা হারাম, 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 হারাম। আমার মুখের কথা বললে তো হবে না, আমার মুখের কথা বললে তো হবে না। হ্যাঁ, স্লোগান দিবেন না। আমি যে শক্ত কথা বলতেছি, এই গত 18-19 বছর এই রেজিমের এই 16 বৎসর কোথাও অফিসে আমার প্রটোকল অনুযায়ী আমি এখানে ডাইরেক্টর ইকুইভ্যালেন্ট লেভেলে আছি। হ্যাঁ, একসময় ডিডি ইকুইভ্যালেন্টে ছিলাম, তখনও আমার অফিস হোক, আমার মন্ত্রণালয় থেকে যে সচিবরা এসেছেন বিভিন্ন মিটিংয়ে, কোথাও আমি অন্যায় যেটা দেখেছি, না হোক যেটা দেখেছি আমি বলেছি।
আমাদের অফিসে খোঁজ দিলে আপনারা দেখবেন। আমার ওই দলীয় ট্যাগ আমার দিতে পারবে না, আর দিলে কি আমার আমার সর্বশেষ আমার চাকরি আপনি আউট করবেন। ওতে আমার রেজেকের মালিকই আমার অফিস, আমার রেজেকের মালিক আমার ডিজি, আমার রেজেকের মালিক আমার সচিব, আমার রেজেকের মালিক আমার প্রধানমন্ত্রী। নো, অনিয়ম করা হচ্ছিল। হিন্দু ইসলামিক ফাউন্ডেশনে হিন্দু নিয়োগ দেওয়া হচ্ছিল। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। আমি লয়ারদের সঙ্গে পরামর্শ করেছি, পরামর্শ কইরা সেটা মন্ত্রী, সচিব, পিএম সহ এবং জাতীয় পত্র পত্রিকাগুলো পর্যন্ত পাঠাইছি, এরা ভয়ে সাফায় নাই। কিন্তু এই যে বোর্ড অফ গভর্নেন্সের সদস্য সবাইকে দিছি, অনেক অন্যায় হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনে আমরা চাকরি করব, কর্মচারী দিনের কাজ করব, দিনের সেবা দেব, দিনে দাওয়াতের কাজ করব। ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করে যদি আমি নমাজ না পড়ি, নমাজ না পড়নেওয়ালা কর্মচারী, নমাজ পড়ে না, সিগারেট খাইব, অন্যায় করব, নিয়োগ দুর্নীতি বাণিজ্য করব ইসলামিক ফাউন্ডেশনে, এগুলো কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু এই রেজিম, এই ফ্যাসিবাদের ভয়ে কেউ মুখ খুলে নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া একমাত্র আমি মুখ খুলেছি, লিখিত প্রতিবাদ করেছি। 7, 8, 10 পৃষ্ঠা পিএম কার্যালয় অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। কিছুটা উপকার হয়েছে, পরে হিন্দুগুলোর ভাইভাতে বাদ দেওয়া হয়েছে। তারা হিন্দু, আমাদের দেশের লোক, তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান চাকরি করে। আমার ধর্মে আমার কোনো মুসলমান কোনো আলেমরে গির্জায় মন্দিরে চাকরি দিব? গির্জায় মন্দিরে কোনো চাকরি দিব? দিলে আমার যাওয়া ঠিক হবে? তাদের ব্যাপার, তাদের স্বাধীন। আমাদের মুসলমান ইসলামের খেদমত করব, দিনে দাওয়াতে কাজ করব। এখানে হিন্দু লোক দিয়ে ডাইরেক্টর বসায় রাখবো, ডিডি বসায় রাখবো, এডি বসায় রাখবো, এগুলি কি কোনোভাবে বৈধ হইতে পারে? ন্যূনতম যুক্তি দিয়ে রিক্সাওয়ালাকে বললে সেও তো মেনে নেবে না, তাও আমাদেরকে মেনে নিতে হয়েছে দীর্ঘদিন। আল্লাহ পাক আমাদেরকে সেই যে কঠিন পাথর চাপা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমার বলে আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম এই শোক পালনের কথা। عن عبد الله بن جعفر رضي الله عنه قال لما جاء نعي جعفر قال رسول الله صلى الله عليه وسلم اصنعوا لآل جعفر طعاما فقد أتاهم ما يشغلهم وأمر يشغلهم। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর যখন আসলো, তখন জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা জাফরের পরিবারের জন্য, আজকে তাদের জাফর মারা গেছে, সবাই তো শোক সন্তস্ত অবস্থায় আছে। হ্যাঁ, তা নিজেরা যে নিজেদের রান্না বান্না করে খাইব, ওই তো পরিবেশ নাই। এই জন্য আমাদের দেশে এখনও তো রেওয়াজ আছে না? আমাদের কেউ মারা গেলে, চাচা মারা গেলে বা ফুফু মারা গেলে আমরা খাবার রান্না করে পাঠাই না। এইটা ঠিক আছে, এটা হাদিসে আছে। এটা কি সহিহ হাদিসে আছে, হাদিস থেকে এসছে। হ্যাঁ, মুসলমানদের দায়িত্ব। এখন শুধু তাদেরকে রান্না বান্না করে যে খাওয়াইবেন এই জায়গায় দায়িত্ব না, তারা তো খাইতে চাইবে না, শোকাতুর। ওই সময় বলা আছে হাদিসের গীতা অয়ুলেহু আলাইহিম ফিল আকলে, অয়ুলেহু আলাইহিম, তাদেরকে বারবার জোর দিবেন, বুঝে শুনে খান খান না, আল্লাহ নিয়ে দিচ্ছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আপনারা ওনার শোকে না খেয়ে পানাহার না করে দুর্বল হয়ে যাবেন। দুর্বল হয়ে গেলে তো নামাজও পড়তে পারবে না, ঘর সংসারে চলতে পারবে না। আল্লাহ আজকে বাবা মারা গেছে, কালকে আমি মারা যাবো, পরের দিন ছেলে মারা যাবে, এটা ধারাবাহিকতা চলবে। কারণ এই শোক নিয়ে বসা থাকলে তো হবে না। হ্যাঁ, 2 দিন 3 দিন পর্যন্ত শোক পালন করবেন, মনে মনে কষ্ট রাখবেন, কান্না করবেন, চিৎকার দিয়ে না, ওই উল্লেখ করে না। আবার প্রতিবেশী যারা আছে, স্বজন যারা আছে, তারা তাদেরকে খাবার পরিবেশন করবেন, তাদেরকে বুঝাইবেন, যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে, সাহস দিবেন। হ্যাঁ, এই শরীয়তে আছে। তা কয়দিন? সালাসা আইয়াম। হ্যাঁ, عن محمد بن سيرين قال توفي ابن لأم عطية رضي الله تعالى عنه ছেলে মারা গেছে। ফালাম্মা কানাল ইয়াউমুস সালিস, তৃতীয় দিন যখন হইল, ওই মহিলার ছেলে মারা গেছে 3 দিন আগে, তৃতীয় দিন যখন হলো,
দাঁত বিসুফরাতিন, সেটা হলো ওই আমরা জাফরান সুগন্ধি তখনকার, ফাতামাসসাহাত বিহি, সারা গায়ে সুগন্ধি মাখছে। বাহ, ছেলে মারা গেছে 3 দিন আগে, 3 দিন পুরো হয়ে গেছে, সারা গায়ে সুগন্ধি গেরান টেরান মাখছে। হ্যাঁ, অকালাত নুহিনা আন নুহিদ্দা আকসারা মিন সালাস, আমাদেরকে নিষেধ করা হয়েছে। মহিলা বলতেছে, আমি যে নবীজির কথায় অক্ষরে অক্ষরে পালন করতে আসি, 3 দিন পুরো হয়েছে, এখন যে আমি শোকের মধ্যে নাই, শোকের মধ্যে নাই থাকি, সুন্দর জামা কাপড় পরছি, আতর গ্রান লাগাইছি, আতর গ্রান লাগাইছি, তার মানে কি আমি এখন শোকের মধ্যে নাই, নবীজির কথার উপরে হাদিসের উপরে আমল করার জন্য। আর আপনি 50 বছরে গেছে, এখন বছরে বছরে আপনার শোক দিবস পালন করতে আসেন, কে খুশি? আপনি কি মুসলমান? আপনি ইসলামী নির্দেশনা মাইনা চলেন? এইগুলো আমাদেরকে সংস্কার করতে হবে। এই সুযোগ রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে না। এই সুতায় ওই সুতায়, এই দিবস ওই দিবসে উপলক্ষে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। সেই রাষ্ট্রের, যেই রাষ্ট্রের হাজারো লাখ জনগণ দুবেলা পেট পুড়ে পেট ভরে খেতে পাচ্ছে না, সেই দেশে এগুলো কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, এইগুলো আমাদেরকে এইভাবে আপনারাও চিন্তা করেন। আমি একটা চিন্তা সুযোগ করে দিলাম। এই যে হাদিস, এই হাদিসের আলোকে ক্বালা ইবনু আবিদিন, শরিয়া আইন অনেকে আবার বুঝে না, মনে করে হাদিস এক জিনিস আর মুফতি সাহেবরা ফতোয়া দেয়, সেগুলো কিছু লোক আছে আমাদের দেশে বিভ্রান্তি ছড়ায়। শরিয়া আইন, ফিকহ, ফতোয়া, এগুলো কি আপনি কোরআনের বাইরে হাদিসের বাইরে করার সুযোগ আছে? ইসলামী আইন কোন, শরিয়া আইন কোন, কোরআন হাদিস বাদ দিয়া ইমাম আবু হানিফা তার মন গড়া আইন বানাইতে পারবো? ইমাম শাফি রহমতুল্লাহ, মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের মন মতো কি শরিয়া আইন বানান যাইব? ওই হাদিস থেকে বানাইতে হবে, কোরআন থেকে বানাইতে হবে। ওইসব হাদিস থেকে যে একটা ফতোয়ার সর্বোচ্চ কিতাব যেটা, এই হাদিসগুলোকে সামনে রেখে ওনারা আইনি আকার, আইনি কাঠামো দিয়েছেন। ক্বালা ইবনু আবিদিন ফিল ইমদাদ, ক্বালা কাসীরুম মিন মুতাআখিরি আইম্মাতিনা ইয়াকরাহুল ইজতিমাউ ইনদা সাহিবিল মাহবাত। 3 দিন চলে গেলে বাড়িওয়ালার ওইখানে ওইখানে একত্রিত হওয়া, সমবেত হওয়া শোক পালনের জন্য, ইয়াকরাহু মাকরুহ, জায়েজ তো নাই, বরং কি 3 দিন পরে জায়েজ তো নাই, বরং 3 দিন পরে কি মাকরুহ। বাল ইজা ফারাগা, বাল ইজা ফারাগা ওয়া রাজা'আন নাস মিন আদ-দাফন ফালইফাররিকু ওয়া ইয়াশতাগিলু আন-নাস বিউমুরিহিম ওয়া সাহিবুল বাইতি বিআমরিহি। কাফন দাফন হয়ে গেছে, বাস সবাই বাসা বাড়িতে চলে যাবে। 3 দিন পুরো হয়ে গেছে, 3 দিনের পরে আর কেউ জমা হবে না, একত্র হইয়া শোক পালন, শোক দিবস। নো নো, হাদিস, ওই হাদিসে এলাও করে না, শরিয়া আইনেও এলাও করে না। আমরা যারা আমাদের আউলিয়া কেরামদের আমরা সওয়াব, ইসরায়েলি সওয়াব করি, আমরা কি করি? ওই 1 বছর পরে, 2 বছর পরে বা প্রত্যেকদিন আমরা যে ইসরায়েলের সওয়াব করি, আমাদের তরিকতের যারা দীক্ষা, সেখানে প্রতিদিন আপনি সপ্তাহে 40-7 দিন আর বছরে অমুক তারিখে একবার শোক পালন, দোয়া করবেন কেন? দোয়া করবেন, আমরা তো দোয়া করি। হাদিসে শিখানো আছে সব সার্বক্ষণিক, বাবার জন্য, মায়ের জন্য, আমার পীর উস্তাদের জন্য, আমার যাদের দ্বারা আমি দিন শিখেছি, আল্লাহকে চিনেছি, জাতি রাষ্ট্রকে চিনেছি, আন্দোলন কারে কয়, জিহাদ কারে কয়, সংস্কার কারে কয়, এই জিনিসগুলো আমাদের জ্ঞান নলেজ যাদের দ্বারা পেয়েছি। আজ সমাজে আল্লাহ আমাকে এই সিঁড়িতে, এই স্তরে, এই আসনে বসাইছে আমার যাদের উসিলায়, তাদের জন্য দোয়া করবো সকালেও, বাদাল ফজর, বাদাল মাগরিব, সব সময় 5 ওয়াক্ত নামাজের পরে। ইসলামী নির্দেশনা করবেন, করেন, কিন্তু নির্দিষ্ট করে অমুক তারিখে করা লাগবে, ওরা এত কিছু জমা করা লাগবে, এত টাকা খরচ করা লাগবে। নো, এটা নফল। আপনি নফল কাজে, মুস্তাব কাজে কেউ জমা করেন, ওই বাবদে আপনি টাকা পয়সা খরচ করতে পারেন না। সেক্ষেত্রে, যে ক্ষেত্রে আমার ফরজ পালিত হচ্ছে না, আমার ওয়াজিব পালিত হচ্ছে না, আমার দেশের মানুষের
জরুরি মৌলিক শিক্ষা ব্যবস্থার শিক্ষা আমি পুরোপুরি সংকুলন প্রয়োজন মিটাইতে পারতেছি না। আমার দেশের 18 কোটি মানুষের চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি আমি সংকুলন, আমার রাজস্ব সব মিলিয়ে আমি সংকুলন করতে পারতেছি না, দাবি আদায় করতে পারছি না, চিকিৎসা ব্যবস্থা পারতেছি না, বাসস্থানের ব্যবস্থা করতে পারতেছি না, অন্য বছরের মৌলিক চাহিদা ফরজ ওয়াজিব, যেগুলো ফরজ ওয়াজিব এগুলো আমি সেগুলো গুলিতে পারতেছি না। এইগুলো ফরজ ওয়াজিব বাদ দিয়া আপনি নফল পালনের জন্য, মুস্তাহাব পালনের জন্য ব্যক্তিগত আমল, শখসি আমল, দোয়া দুরূদ করবেন, সারাদিন তাহাজ্জুদ পড়েন গা, আপনি সারাক্ষণ জিকির করেন, সেগুলোর জন্য আপনি তো অন্যদেরকে বাধ্য করতে পারেন না। কথা বুঝে এসছে? সেগুলোর জন্য অন্যদেরকে আপনি বাধ্য করতে পারেন না। আপনি বাধ্য করতে পারেন ফরজ ওয়াজিবের জন্য, হালাল হারামের জন্য। সুদী ব্যবস্থায় আমার দেশ, আমার আর্থিক ব্যবস্থা সুদে ভরপুর। আমার আর্থিক ব্যবস্থা, অর্থনীতি প্রতিষ্ঠান, আমি ওই ফরজ, সেটা থেকে মুক্ত হওয়া ফরজ, দুর্নীতি থেকে মুক্ত হওয়া ফরজ, ঘুষ বন্ধ করা ফরজ। এইসব ফরজ বিষয়ে পদক্ষেপ না, এইসব ফরজ বিষয়ে পদক্ষেপ নিতে গিয়ে যে লাখ টাকা কোটি টাকা খরচ হয় হোক, তবু মুক্ত করে ছাড়বো। দুর্নীতি, ঘুষ, সংস্কার বলতে কি, দুর্নীতি, ঘুষ, অনিয়ম বন্ধ করব, ফরজ ওয়াজিব পর্যায়ে যেগুলো সেগুলো করব, নফল মুস্তাহাব নিয়া দালাদালি, ফালাফালি, লাফালাফি করব না। আমি টুপি, আমাদের ওই যে সংস্কারের মধ্যে এই তো বললাম, এদিকে দেখাইলাম, আরেকদিকে আমাদের মধ্যে ওলামায়ে কেরামদের মধ্যে যারা আমরা ইসলামের জন্য কাজ করতেছি, সারা জীবন ওয়াকফ করে দিয়েছি, আমাদের মেন্টাল, মানসিক সংস্কারও ওয়াজিব। বলেন আমার সঙ্গে, বলেন ওয়াজিব। কিভাবে ওয়াজিব? এই ওয়াজিব দেখাইছি আমি এই যে জর্ডান একটা রাষ্ট্র, আপনারা নাম জানেন, এই জর্ডান রাষ্ট্রের ভিতরে ঢুকছি। তারা তাদের দুই দফা প্রশিক্ষণে গিয়েছিলাম। 2 দফা প্রশিক্ষণে গিয়ে ওদের ভিতরে সব সেনাবাহিনী সহ একেবারে ওই বিমান বাহিনী, পুলিশ, সুরতা, সব বিভাগে ঢুকছি। আমাদের ঘরে সব দেখাইছি। প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা অধিদপ্তর, পরিদপ্তরে, ডিপার্টমেন্টে 3 জন করে মুফতি নিয়োগ দেওয়া। 3 জন করে মুফতি, গ্রান্ড মুফতি বলে এদেরকে। এই গ্রান্ড মুফতি সরকারিভাবে নিয়োগ দেওয়া মুফতি, প্রত্যেকটা বিভাগে 3 জন করে নিয়োগ দেওয়া। আইন আদালত সব কিছু, রাষ্ট্রীয় আইন, দেশজ আইন একটা অংশ আছে, দেশজটা আমাদের যে দেশে যেমন আছে, বাকি পুরো আইন আদালত সম্পূর্ণ ফতোয়া নির্ভর। পুরো আইন ডকুমেন্টারি কিভাবে তৈরি করছি, কোথা থেকে কোনটা পাইছি, একেবারে নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে দিছি ভিতরে। 2 দফা 20 দিন প্রশিক্ষণে ছিলাম। ওদের ইন্টারনাল সব কিছু আমাদেরকে ওরা খোলামেলাভাবে দেখে, আমরা এইভাবে চলতেছি। কিন্তু মগর দাড়ি নেই, মগর দাড়ি নেই, টুপি পরে কম মানছে। এখন টুপি পরা কি ফরজ ওয়াজিব? এখন যদি আমি সংস্কার বলতে সবাই টুপি পরাইয়া ছাড়ুন, আমি সংস্কার বলতে সবাই পাগড়ি পরাইয়া ছাড়ুন। পাগড়ি পরা কি ফরজ? পাগড়ি ওয়াজিব। পাগড়ি সুন্নতে মুআক্কাদা নো, সুন্নতে জায়েদা নো, নফল, মুস্তাহাব বলা হয়েছে। যার কারণে ইমাম সাহেবের পাগড়ি নাই, সব মুসল্লির পাগড়ি আছে। ইমাম সাহেবের পাগড়ি ছাড়া নামাজ পড়াইলে ওই মুসল্লিদের নামাজের কোনো ক্ষতি নেই। ওটা ইনফেরাদি ব্যাপার, ব্যক্তি পর্যায়ের। কথা বুঝে আসছে? ইবাদত, আমল, ব্যক্তি পর্যায়ের বিষয় যেগুলো আছে সেগুলোকে আপনি যদি আমি বাধ্য করেন সবাই দাঁড়িয়ে রাখাইতে, সবাই দাঁড়িয়ে রাখার কি সম্ভব? সম্ভব না, কোনোদিন সম্ভব না। আপনার মাদ্রাসা যারা পড়ে এদেরকে দাঁড়িয়ে রাখাইতে পারবেন, বুঝাই শুনে ছোটবেলা থেকে তরবিয়ত দিয়া কঠোর হয়। দেখুন ইউনিভার্সিটিতে যারা আছে, কলেজে যারা আছে, সবাই দাঁড়িয়ে রাখুক, সবাই দাঁড়িয়ে রাখুক। নো, ওয়াজ করতে পারেন, উৎসাহ দিতে পারেন, বলতে পারেন এটা সুন্নত, নবীর মহব্বত, যে যত বেশি নফলে আমল করবে, যত বেশি সুন্নতে আমল করবে, নবীর মহব্বত বাড়বে। ওয়াজ করবেন, বুঝাইবেন, কিন্তু আপনি আইন করতে পারবেন না। এটা কি আইন করা যাবে না? কেন? এটা নফল মুস্তাহাব সুন্নত বিষয়। নফল মুস্তাহাব সুন্নত বিষয় আইন করে পালন করানো যায় না। আইন করে বলা যায়, ঘুষ বন্ধ করা যায়, দুর্নীতি বন্ধ করা যায়, ফরজ পালন করা যায়। ফরজের ক্ষেত্রে আবার কিছু ফরজ আছে যে ফরজগুলো রোজা রাখা আমার ব্যক্তিগত বিষয়, নামাজ পড়া আমার ব্যক্তিগত বিষয়।
জামাত পড়া সুন্নতে মুআক্কাদা সমবেত, সেটা হইল সুন্নতে মুআক্কাদা, সেটাও ফরজ ওয়াজিব না। এখন আমরা যারা আহলে ওলামায়ে কেরাম আছি, মুফতিয়ানে কেরাম আছি, বিভিন্ন ইসলামী দলের নেতৃত্ব দিচ্ছি, সংস্কারের মধ্যে আমাদের মন মানসিকতাকেও চেঞ্জ করতে হবে। সংস্কার যদি চান, 18 কোটি মানুষকে একত্রে রেখে আমাদের ছাত্রদের বিজ্ঞ আমাদের ফলাফল এদেরকে এদের 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 মেন্টাল এদের গিলো অনেক কিন্তু প্রস্ফুটিত। হ্যাঁ, এরা পড়াশোনা করে। হ্যাঁ, ওদের আমি গত 18 বছর ধরে যে কথাগুলো আমার অন্তর থেকে চাইতেছিলাম, আর তার আলোকে এই বই তৈরি করছি। ঘুরে এলাম আজব এক দেশ। প্রথম জুমাতে ওই দিন পড়াইছি, ওই দিন দেখাইছিলাম না ওই যে ফতোয়া ও গবেষণা সমগ্র 1, 2, 3, 4, 5 পর্যন্ত আছে, 3টা ছাপা হয়েছে, 4 নম্বরটা ফেসে আছে। এগুলার ভূমিকাতে আমি এই জিনিসগুলো শিখে দিই। সংস্কার করা লাগবে, সংস্কার করতে হবে। সংস্কারের মধ্যে যারা আমরা সংস্কারের উৎসাহ দেব, জাতিকে আমরা তুলব, সংস্কারের পক্ষে কাজ নেব, সেই আগে আমাদের মেন্টাল সংস্কার জরুরি। আমাদের উলামায়ে কেরামদের মেন্টাল, মুফতিয়ানে কেরামদের, আমাদের ইসলামী আন্দোলন যারা আমরা করতে আসি, ইসলাম প্রতিষ্ঠিত হোক আমরা চাই, শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক আমরা চাই। হ্যাঁ, তাদের মেন্টাল চেঞ্জ 1 নম্বরও জরুরি। 1 নম্বর যদি আমরা এই জন্য সংস্কার, এই জন্য রিফর্ম, আমরা জরুরি ফরজ বিষয় যেগুলো আছে সেগুলোতে জাতিকে ঐক্যবদ্ধ করব। হ্যাঁ, সবাইকে দাঁড়িয়ে রাখা লাগবে, কেউ সবাই টুপি পড়া লাগবে না। টুপি পড়া তাদের ঐচ্ছিক নফল ব্যাপার, মুস্তাহাব ব্যাপার, যে এরা পড়বে। টুপি না হলে যে নামাজ হয় না তারা সব কম হয়। হ্যাঁ, এইগুলো এই স্তরগুলো বুঝতে হবে। এই স্তরগুলো বুঝে ওইভাবে আমরা আহলে ইলম উলামায়ে কেরাম, আমরা ইসলামী আন্দোলনের পক্ষে যারা আছি, ইসলাম কায়েম করতে চাই, তারা আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের ইউনিভার্সিটির প্রফেসররা যারা ওই লাইনে আছে, আমরা তাদেরকে দিন লাইনে সেবা দিচ্ছি। তারা আমার জাতিকে চিকিৎসা লাইনে সেবা দিচ্ছে, তারা ইঞ্জিনিয়ার বানাইতে সেবা দিচ্ছে, তারা ডাক্তার বানাইতে সেবা দিচ্ছে। তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। আমি ডাক্তার ছাড়া আমার দেশ চলবে না, চিকিৎসা ছাড়া আমার স্ত্রী পুত্র চলবে না। আমার পক্ষে একদিকে একইভাবে মুফতি হয়ে যাওয়া, শরিয়া বিশেষজ্ঞ হওয়া, আবার ডাক্তারও হওয়া, আবার ইঞ্জিনিয়ারও হওয়া সম্ভব না। এগুলো সম্ভব না। যদি আপনি জাতিকে নিয়ে চিন্তা করেন, দেশ, যদি আপনি জাতিকে নিয়ে চিন্তা করেন, বড়ভাবে বড়মেন্টে চিন্তা করেন, আপনি ওই মৌলিকগুলো, ফরজ ওয়াজিবগুলো, হালাল হারাম, দুর্নীতি বন্ধ, ঘুষ বন্ধ, ওইগুলো আগে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, আর একটা জিনিস, এই যে গড়ি ঠিক আছে, আমার টাইম তো শেষ, তাই না? হ্যাঁ, আর একটা জিনিস আমি বলবো, আমার ইরানে যখন বিপ্লব হয়, আপনাদের মনে আছে কিনা, ইরানে বিপ্লবের পরে 3 বছর কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছিল। কয় বছর? এই পয়েন্টটা আপনাদেরকে আমি নলেজ দিচ্ছি। এই পয়েন্টটা আপনারা সবাই বিবেচনা করবেন, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, জ্ঞানী গুণী গবেষক প্রফেসররা আছেন। 3 বছর কলেজ ইউনিভার্সিটির পড়ালেখা বন্ধ ছিল। কেন? ওই যে দুর্নীতিবাজগুলোর সরানোর পরে, বিপ্লব সংগঠিত হওয়ার পরে রিপ্লেস, এখন এই যে পুলিশ ডিউটি করতেছে না, পাওয়া যাচ্ছে না, হাজার লাখ মানুষকে মারছে, পুলিশগুলো এখন বাঁকছে, ভয়ে আসতেছে না। এদের রিপ্লেস না করলে আমি জনগণকে সেবা দেবো কীভাবে? আমি জনগণকে সেবা দিব কিভাবে? সেই জন্য আমাদেরকে বিবেচনা নিতে হবে। যে আমার এখন যদি সম্ভব হয়, যারা পারে তারা 3 বছর পড়ালেখায় কলেজ ইউনিভার্সিটি বন্ধ রাখছে। আমরা প্রয়োজনে কলেজ ইউনিভার্সিটি 1 বছরের জন্য বন্ধ রাখি আমাদের ছেলেদেরকে। এদেরকে আবার অন্যভাবে আমরা বিপ্লবী গার্ড, আপনারা নাম শুনছেন, ওইভাবে এদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রয়োজন মেটানো, তাদেরকে প্রশিক্ষণ 18 থেকে 30 বছর পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া। 18 থেকে এটা যারা অনেকের প্রস্তাব আছে, এগুলো আমাদেরকে আবশ্যিকভাবে, অবশ্যই জরুরিভাবে বিবেচনা করতে হবে। নতুবা হাজারো আমাদের কলিজার টুকরা ছাত্রদের, আমাদের ছেলে মেয়েদের রক্তের এই রক্তের যে বিনিময়, এই রক্তের বিনিময়ে ছিনতাই, আমাদের এই সংগ্রাম, আমাদের এই বিজয়, এই স্বাধীনতা ছিনতাই হয়ে যাবে। ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইসব পয়েন্টে চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সময় শেষ না?
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে তারা আমরা সুন্নত পড়ি।